রাজনৈতিক স্ট্যাবিলিটির জন্য অনেক বেশি স্যাক্রিফাইস করতে হয়, ঠিক আছে। এনসিপির শীর্ষ পর্যায়ে ওরা ওইভাবে স্যাক্রিফাইস করেনি, হ্যাঁ, ওই স্যাক্রিফাইসটা ওদের নাই। এই গণ অভ্যুত্থানে এককভাবে আলাদা কোনো কিছুকে জন্ম দেবে না, কারণ এই গণ অভ্যুত্থানে সবার অবদান ছিল। সবার অবদান কেউ একা একা চুরি করতে পারবে না, যদিও একা একা ক্রেডিট দেওয়ার চেষ্টা করছে ডক্টর ইউনূস, কিন্তু এটা দিলেই হয়ে যাবে না। তাদের অস্তিত্ব খুবই নাজুক, এখন ডাকলে মানুষ আসে না, এটা বোঝেন না কেন আপনারা? একা একা কাদেরকে ক্রেডিট দেওয়ার চেষ্টা করেছে? এই যে নিয়ে যে আমেরিকায় নিয়ে গিয়ে একজনকে মাস্টার মাইন্ড বানায় দিল, এটা কি খুব ভালো হয়েছে? তাহলে কারা মাস্টার মাইন্ড? আসলে আপনি তো নিজেও সক্রিয় ছিলেন আন্দোলনে, আমি যতটুকু আপনার ভাষ্য মতো শুনেছি এবং কিছু ভিডিওসও দেখেছি। এটা দুইটা স্তরে কাজ করেছে। একটা স্তরে ছাত্ররা প্রথমে শুরু করেছে, এরপরে শেখ হাসিনার ভয়ভীতি এগুলোর কাছে আপোষ করেছে। আপোষ করার পরে আমরা এই আন্দোলনকে ছিনাই নিছি, চিন্তা করে আমরা রাজনৈতিকভাবে ড্রাইভ করছি এবং বিজয় আসছে। এই দুটা অংশ। তাহলে মাস্টার মাইন্ড কারা? ফার্স্ট অংশে মাস্টার মাইন্ড ওরা, আর সেকেন্ড স্টেপে মাস্টার মাইন্ড রাজনৈতিক দলগুলো। ওরা কারা? ওরা বলতে এই যে আসিফ, নাহিদ, তারা আছে। আচ্ছা, আর সেকেন্ড স্টেপে কারা তাহলে? পলিটিক্যাল যে স্টেটগুলো আছে তারা, প্রত্যেকটা পলিটিক্যাল দল, তাই তো? সবাই ভালো আছে, সবাই ভালো করছে।